আমি এক সেকেন্ডের জন্য আরে বাহ বাহ বাহ, এটা তো দেখি শাকিব খানের বরবাদ সিনেমার গল্পকেও পাশ কাটিয়ে গেল। বরবাদ সিনেমার গল্পকেও পিছনে ফেলে দিল ভিপি মুশফিক ফারহান এবং কেয়া পায়েল। ভিপি নাটকটা এমন ভাবে প্রেজেন্ট করেছে ভাই, শাকিব খানের বরবাদ সিনেমা সেম টু সেম, যেখানে খুবই অল্প কিছু সময়ের মধ্যে পুরো গল্পটা যেভাবে হার্টফেল লাভ স্টোরি দিয়ে তারা সাজিয়েছে। বিশেষ করে এই নাটকের পরিচালক যিনি রয়েছে এমডি তৌফিকুল ইসলাম ভাই, তিনি এমনভাবে গল্পটা সাজিয়েছে, শাকিব খানের বরবাদ সিনেমার পরিস্ফুটিত সবকিছু আমি এই গল্পের মধ্যে পেয়েছি। ভাই, একটা সেকেন্ড আপনি চোখ সরাতে পারবেন না। ঠিক শাকিব খানের বরবাদ সিনেমায় আপনি নায়িকার যে গেট আপটা দেখেছিলেন এবং শাকিব খানের যে স্টাইলটা দেখেছিলেন, শাকিব খানের যে লাইফ হিস্টোরি এবং নায়িকার যে একটা প্রতিশোধ পরায়ণ ব্যাপার, তার সবকিছু এই ভিপি নাটকের মধ্যে রয়েছে। রিলিজের পরে এই নাটকটা বেশ ভালোভাবে সাড়া ফেলেছে। আমি কেন না বলছি এই কথা, যে এই নাটকটা দেখতে গেলে আপনার বরবাদ সিনেমার কথা মনে পড়তে হবে 100%। একটা কলেজের, একটা ইউনিভার্সিটির বড় ভাই ভিপি, তিনি একটা বিশাল গ্যাং নিয়ে চলাফেরা করে এবং ভালোবাসার কাছে যে তিনি কিভাবে নত হয়ে যায়, ঠিক মেগাস্টার শাকিব খান আরিয়ান মির্জা যে চরিত্রে একটা হুঙ্কার টাইপ দিয়েছিল, ঠিক এই ভিপি নাটকে মুশফিক আর ফারহান ভাই তিনি একবারে নিজেকে এমনভাবে ফুটিয়ে তুলেছে চরিত্রের সাথে। ঠিক ওই আরিয়ান মির্জা এবং এই ভিপি তুষার আমি খুঁজে পাচ্ছি, মিলটা খুঁজে পাচ্ছি। এখানে ছোট ছোট গল্প কিংবা পারিবারিক যে একটা বিষয় তুলে ধরা হয়েছে, বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খান আরিয়ান মির্জার বাবা মিশা সওদাগর নায়িকার পরিবারের উপরে যে একটা অন্যায় অত্যাচার করে, ঠিক এই ভিপি নাটকটাতে এরকমটাই করা হয়েছে। এরকমটা কাহিনী নিয়েই করা হয়েছে। মুশফিক ফারহান যিনি একজন ভিপি, একজন ইউনিভার্সিটির কলেজের একজন বড় ভাই, যার কথাতে সব চলে, যার কথাতে গাছের পাতাও নড়ে না, এরকম একটা ভাব ভঙ্গি এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। ঠিক সেই ভিপি তুষার কাউকে গোনে না, তার উপরে কোনো কথা হয় না, কিন্তু সেই ভিপি তুষার নাটকের কেয়া পায়েলের প্রেমে পড়ে জাস্ট তিনি নিজের ক্যারিয়ার ভুলে গিয়েছিল এবং তিনি ভালোবাসার জন্য আবারও সেই অন্যায় অত্যাচার কিংবা নিজের যে একটা হুঙ্কারে তিনি যে একটা অন্যায় করেছিল নায়িকার বাবার পরিবারের সাথে, ঠিক সেখানে তিনি নিজেই সেই পাপের প্রায়শ্চিত্ত করেছে এবং পরবর্তীতে ভিপি তুষার ভালোবাসার জন্য কিন্তু কেঁদেছে। তো ঠিক আরিয়ান মির্জা যেভাবে বড়লোক, মানে বড়লোক একজন সন্তানের, মানে বড়লোক বাবার একজন সন্তান, তার আশেপাশে কোনো কিছু তার গোনার সময় নাই, এই ভিপি তুষার ঠিক তেমনটাই তার ক্যারিয়ার কিংবা তার প্রেজেন্টেশন দিয়েছে এই নাটকটাতে। আমি যতটুকু দেখলাম, মানে সিনেমা তো বড় পর্দা, বিশাল বড় একটা ব্যাপার। সিনেমা করতে গেলে দেশ দেশান্তর ছুটে বেড়ানো কিংবা সিনেমা এত বড় একটা ফ্রেম এক জায়গাতে করা, কিন্তু এই নাটকে, ভিপি নাটকে এমন কিছু আপনারা দেখতে পাচ্ছেন সিনেমার নামে, মানে নাটকের নামে সিনেমা, নাটকের নামে বরবাদ সিনেমা। এবং এই নাটকে যা কিছু গল্প সাজানো হয়েছে, স্টারকাস্ট করা হয়েছে, বিশেষ করে প্রডিউসার এবং মানে ডিরেক্টর সাহেব, তারা খুব সুন্দরভাবে দর্শকদেরকে ইমোশনালি অ্যাট্রাক্ট করেছে এই নাটক দিয়ে। জাস্ট আপনি দেখলে বলবেন একটা বরবাদ সিনেমা দেখছেন। একটা বরবাদ সিনেমার পরিস্ফুটিত গল্প এই এই নাটকের মধ্যে পুরোপুরি পুরোপুরি পুশ করা হয়েছে। একটা হার্টফেল্ট লাভ স্টোরি, ইমোশন, পারিবারিক কলহ এবং পারিবারিক জীবনে যা কিছু নেমে আসে এবং নায়িকার যে একটা ওঠানামা, নায়িকার যে একটা ক্যারিয়ার দাঁড় করানোর ব্যাপার, একজন ভিপি তুষার কিভাবে তার ভালোবাসাতে ফেসে গিয়ে তিনি নিজেকে হারিয়ে যায়, মানে নিজেকে হারিয়ে ফেলে কিংবা নিজেকে ভুলে যায়, নিজের সব কিছু বিসর্জন দিয়ে এত বড় একটা বড় বড় লাইফ স্টোরি মানুষ, মানে এত বড় একটা জীবন, তার এত বড় একটা দাপটের জীবন, সেই দাপটের জীবন ছেড়ে তিনি ভালোবাসার জন্য রাস্তায় নেমে পড়ে কিংবা দেশ ত্যাগ করে কিংবা স্থান ত্যাগ করে চলে যায়। ঠিক এই নাটকের ভেতরে আমি বরবাদ সিনেমাকে খুঁজে পেয়েছি। দর্শক, যারা যারা দেখেননি, ইউটিউবে গিয়ে ক্যাপিটালস ড্রামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই নাটকটি রিলিজ করা হয়েছে, ভিপি নাটক। দেখলে বুঝবেন যে হ্যাঁ, আমার কথার সাথে মিল রয়েছে। তবে মুশফিক ফারহান ভাইয়ের স্টাইলটা, অ্যাটিটিউডটা জাস্ট অস্থির ছিল। আর কেয়া পায়েলের কথা কি বলবো,
তিনি তো ভাই অন্যরকম একজন প্লেয়ার। নায়িকার মধ্যে, বাংলাদেশের নায়িকার মধ্যে ইদিকা পালের যে পরিস্ফুটিত ব্যাপার আমি কিয়া পায়েলের মধ্যে দেখতে পেয়েছি। ভাই কি অ্যাটিটিউড, জাস্ট মাথা নষ্ট ছিল।